पुस्तकें लिखें, मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है कि इसी ने मुझे भेजा है और इसी ने मेरी नाम नबी रखा है। এই কাদিয়ানির রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ডের 503 পৃষ্ঠায় নিজেই সে লিখেছে যে সে নাকি নিজেই নবী। তুমি আগেই লেখছো নবী, যদি নবীর পরে কেউ দাবি করে সে বেঈমান হয়ে যায়, এখন নিজেই ফতোয়া দিতেছো তুমি নবী। বলুন সেই লোকটা যে বেঈমান, আমাদের ফতোয়া দেওয়া লাগবে না নিজের ফতোয়ায় বেঈমান? মিস্টার গোলাম কাদিয়ানি নিজের ফতোয়ায় সে বেঈমান হয়ে গেছে। 1 মিনিটে আমার কথা শেষ করেছি। সেই কাদিয়ানির যুগে একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। উনি বলেছিলেন মিস্টার গোলাম কাদিয়ানিকে, মিয়া তুমি যে মানুষকে এইভাবে গুমরাহ করতেছো, খতমে নবুয়তের পর্দাকে তুমি ছিঁড়ে দিয়েছো, বিশ্ব নবীর সাথে যে গাদ্দারি করেছো, তোমার তো কোনো উপায় থাকবে না, তোমার উপর খোদার গজব আসবে। তুমি অতি সত্বর তওবা করে তোমার এই ধর্ম প্রচার করার থেকে বিরত হও, না হয় তুমি আমার সাথে মুবাহালায় লিপ্ত হও। মুবাহালা হইল একজনে আরেকজনের সাথে এই মর্মে চ্যালেঞ্জ দিবে, একই ময়দানে আমরা দাঁড়াবো, প্রত্যেকে আল্লাহর কাছে এই মর্মে দরখাস্ত করব যে হে আল্লাহ, আমি যদি হকের পথে থাকি আমাকে বাঁচাও, আর আমি যদি ভুল পথে বাতিল পথে থাকি আমাকে ধ্বংস করো। এভাবে প্রত্যেক দলেই একটা ময়দানের মধ্যে একত্র হয়ে সপরিবারে হাজির হইয়া বলবে। গোলাম আহমদ কাদিয়ানি সে রাজি হয় না। শেষ পর্যন্ত তার মুরিদান, তার বক্তবৃন্দরা কইল, মুবাহালা তথা জান ইজ্জত নিয়া আল্লাহর সামনে নিজের হক্কানিয়তের চ্যালেঞ্জের মোকাবেলা তুমি করো না কেন? যদি না করো বোঝা গেল তুমি বাতিল, আর যদি করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি হক। শেষ পর্যন্ত মুরিদানের ঠেলায়, অনুসারীদের ঠেলায় সে রাজি হয়ে গেছে যে আমি মুবাহালা করতে। মুবাহালা করছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর সাথে। সানাউল্লাহ অমৃতসরী বলছিলেন, আল্লাহ সে যদি তোমার অভিশপ্ত বান্দা হয় তারে আর বেশি দিন টিকাইয়া রাখো না, তাড়াতাড়ি তুমি তারে ধ্বংস করে মুসলমানের ঈমানকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন এই মুবাহালার কিছুদিন পরেই মাওলানা সানাউল্লাহ অমৃতসরী তো বহু বছর জীবিত ছিলেন, কিন্তু মিস্টার গোলাম শয়তান কাদিয়ানির এমন পাতলা পায়খানা শুরু হইল, পাতলা পায়খানার মধ্যে নিজে ডুববিয়া পায়খানার ভিতরে হইরা সে মারা গেছে। ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত তার শ্বশুর বলছে, আমি দেখছি আমার দামান এই মিস্টার গোলাম শয়তান কাদিয়ানির মুখ দিয়া পায়খানা বাইর হইতেছে। এইভাবেই শেষ পর্যন্ত তার মরণ হয়েছে। বলুন এটা কি তার ইমানদার হওয়ার লক্ষণ না চরম বেঈমানের লক্ষণ? কাজেই আপনার আমার ইমান আমলকে বর্তমান সময়ে হেফাজত করতে হইলে আজই সাবধান হওয়া উচিত। এই কাদিয়ানীদের থেকে নিজেদের ইমান আমলকে হেফাজত করা, তাদের পণ্যগুলোকে বয়কট করে, প্রাণ আরএফএল-এর জিনিসগুলি বয়কট করে এদের অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও আমার দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, এশার নামাজের আগে আপনাদের সামনে আমি খতমে নবুয়তের আমানতকে ধ্বংসকারী মির্জা গোলাম শয়তান কাদিয়ানি সংক্রান্ত কিছু তথ্যবহুল কথাবার্তা বলতেছিলাম। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি আমার কথা শুরু করতে চাই। আবার অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই কথাগুলো শেষ হয়ে যাবে। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ মাসরুরুল হক সাহেব মুদ্দাজিল্লুহু তশরিফ আনবেন। আমার কথাটি হলো, অনেকেই বলতে পারেন হুজুররার কাজই হলো একজনের পিছনে আরেকজন লেগে থাকা। এই যে কাদিয়ানির বিরুদ্ধে এই বেচারা এইভাবে কথা বলল, এটা কাজটা কি করলো? অনেক সাধু টাইপের মানুষ, অনেক উদার দৃষ্টির মানুষের কাছে এই জিনিসগুলিও খারাপ লাগে। ভাইয়েরা আমার, ভালো রকম স্মরণ রাখুন, দিন ধর্ম কারো মন মানসিকতায় চলে না, দিন ধর্ম চলে আল্লাহর রসুলের ফর্মুলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন হক্কানি উলামায়ে কেরামকে। আল্লাহর রসুল বলেছেন সর্বযুগে হক্কানি উলামায়ে কেরাম যারা হবেন তাদের দায়িত্ব হলো বাতিল পন্থীরা মানুষকে যে গুমরাহ করে, পথভ্রষ্ট করে, সেই পথভ্রষ্টতার বিষয়টা মানুষের সামনে স্পষ্ট করে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দেওয়া।
আজকে যদি আপনাদের সামনে আমি মিস্টার কাদিয়ানির পথভ্রষ্টতা এবং তার অসৎ চরিত্রের বিবরণ না দেই, কালকেই আপনি তাদের কাদিয়ানিদের দাওয়াত গ্রহণ করে পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবেন। আর আজকের পর যদি আপনাকে এই দাওয়াতটা দেয়, তাইলে আপনিই বলবেন, তুমি কি মিস্টার কাদিয়ানি, যে লোকটার ব্যাপারে শুনছি সে একটা লুচ্চা ছিল, সে একটি বদমাশ ছিল, সে একটি চরিত্রহীন লম্পট ছিল, যে লোকটার মধ্যে এতগুলি খারাপ অভ্যাস ছিল, এই অসভ্য লোকটার অনুসারী তুমি আমাকে বানাইতে চাও? তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি। ভাইয়েরা আমার, এটা বলতে পারবেন ওই সময় যখন জানবেন আপনি মিস্টার গোলাম শয়তান কাদিয়ানি কত বড় অসভ্য লোক ছিল। ভাইয়েরা আমার, গোলাম কাদিয়ানি তার ফতোয়ায় নিজেই কাফের হয়ে যায়, তার ফতোয়ায় তার অনুসারীরাই কাফের হয়ে যায়। এই কথাটা আমি আপনাদের সামনে বলেছিলাম। কথাটা এখন আমি একবারে দলিল আদিল্লা পৃষ্ঠা নম্বর সহ বলতে চাই। এর আগে তার চারিত্রিক কয়েকটা কথা আমরা আবারও বলতে চাই, যেগুলি আপনাদের সামনে আমি বলিনি। এই মিস্টার গোলাম শয়তান কাদিয়ানি, এই আহমদিয়া মুসলিম জামাত দাবিদার যে কাদিয়ানিরা আছে, এদের ধর্মের গুরু, সেই লোকে এক সময় বলেছে যে তার কাছে নাকি ওহী এসেছে এই মর্মে যে তুমি মিস্টার গোলাম কাদিয়ানি, তুমি হইলে আজ থেকে 1300 বছর পূর্বে রহমাতুল্লিল আলামিন হিসাবে এই পৃথিবীতে প্রেরিত। মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি নাকি তার কাছে ওহী এসেছে যে এই তাকে 1300 বছর আগেই পৃথিবীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা যদি তার নিজের হাতের জীবনী লেখা দেখি, রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠায় উনি নিজে লিখেছেন যে মিস্টার গোলাম কাদিয়ানির জন্ম হয়েছে 1840 ইংরেজিতে। এখন 1840 ইংরেজিতে ওনার জন্ম হয়েছে, আর রহমাতুল্লিল আলামিনের আবির্ভাব হয়েছিল 570 খ্রিস্টাব্দে। এই লোকটাই বলতেছে তার কাছে ওহী আসছে, তার জন্ম হয়েছে তার এই 1800 আরো 1300 বছর আগে। 1300 বছর আগে যদি জন্ম হইয়া থাকে, তার জন্ম সন থাকতো 500, কিন্তু তার হাতে লেখা জন্ম সন হইল 1840। নিজের হাতে জীবনী লেখে তার জন্ম হয়েছে প্রায় 60-70 বছর আগে, আর তার কাছে ওহী আয় তার জন্ম হয়েছে 1300 বছর আগে। নিজের হাতের জীবনী আর তার কাছে নাজিল হওয়া ওহীর মধ্যে কোনো মিল আছে না উল্টা পাল্টা? এইরকম উল্টা পাল্টা ওহী যার কাছে আছে, এই লোকটা নবী না, এই লোকটা শয়তান ছাড়া আর কেউ নয়। ভাইয়েরা আমার, এইরকম লোকটার আরো কিছু বদ অভ্যাসের বিবরণ শুনুন। উল্টা পাল্টা না, খালি আরো তার কি বদ খাসলত ছিল। খুতবাতে তার যে গোলাম আহমদ কাদিয়ানি, খুতবাতে ইমাম গোলাম আহমদ কাদিয়ানির নামে একটা বই আছে। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, গোলাম আহমদ কাদিয়ানি আজীবন মদে আসক্ত ছিল, মদখোর ছিল। মদ খাইয়া খাইয়া মহিলাদের সাথে আখাম কুহাম করত। তার আখাম কুহামের লিস্টি যদি লেখা হয়, তার একটা বই হয়ে যাবে। নিয়মিত তার খেদমত করতে হইতো যুবতী মহিলারা, এবং তার ঘরের কোনায় একটা গোসলের জায়গা ছিল, দরজা খোলা থাকতো, মহিলারা উলঙ্গ গোসল করতো, আর সে দেখে দেখে মজা নিত। আচ্ছা, এইসব মদখোর, গাঞ্জাখোর, লুচ্চা, বদমাশ মার্কা মানুষ নবী হওয়া দূরের কথা, সাধারণ মানুষের মুরব্বী হওয়ার অধিকার রাখে কিনা? নবী হইব দূরের কথা, সাব্যস্তের কোনো মানুষই সে হইতে পারে না। কিন্তু এই লোকটাকেই নবী হিসাবে দাবি করিয়া আহমদিয়া মুসলিম জামাত নামে আমাদের দেশের মধ্যে যারা প্রচার করতে চায়, তারা এইরকম গাঞ্জাখোর, মদখোরকে আমাদের নবী বানাইতে চায়। ঈমান থাকতে কোনো মুসলমান তাকে নবী মানতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রত্যেক নবীর জীবনীর শুরু থেকেই আপনি পড়েন, দেখবেন ছোটবেলার থেকেই তারা ভালো থাকেন। ছোটরে মদখোর থাকেন, গাঞ্জাখোর থাকেন, লুচ্চা থাকেন, বদমাশ থাকেন, চোর থাকেন, এমন ইতিহাস কোনো নবীর জীবনে পাওয়া যায় না। কিন্তু এই লোকটার পিছনের জিন্দিগি যতই আপনি উল্টাইবেন, খালি দুর্গন্ধ বাড়িতে থাকে। কি বোঝা যায়, নবী না বাটপার নবী? এই বাটপার বন্ড নবীদের অনুসারীদের দাওয়াতে পরে আপনাদের ঈমান আমলকে নষ্ট করবেন না। ভাইয়েরা আমার, সিরাতে মাহদি, এই
বন্ড গোলাম শয়তান কাদিয়ানির জীবনী। সেই কিতাবের প্রথম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় আছে এই লোকটার মূল নাম ছিল দাসুন্দি। আমরার সামনে যে প্রচার হইছে গোলাম আহমদ কাদিয়ানি, এগুলি হইলে ফালতু নাম। তার মূল নাম হইল দাসুন্দি। পরবর্তীতে মানুষ এসে তারে সিন্ধি কইয়া ডাকত। আর এই নাম থেকে পাল্টাইয়া বাটপারি কইরা আহমদ নামে নিজের নাম ধারণ করিয়া পরবর্তীতে নবী দাবি করছে। ইতিহাস তালাশ করলে বলুন, এটা কি আহমদ নবী, মোহাম্মদ নবী না সিন্ধি নবী? আমরা সিন্ধি নবীর উম্মত হইতে চাই না, আমরা খাঁটি মোহাম্মদ নবীর উম্মত হতে চাই। মুহতারাম হাজরিন, এই যে গোলাম মিস্টার কাদিয়ানি, তার জীবনীর বই প্রথম খণ্ডের 245 নম্বর পৃষ্ঠায় আছে এই লোকটা চরম মায়ের অবাধ্য ছিল। ভালো রকম খেয়াল রাখবেন, গোলাম আহমদ কাদিয়ানি ছোটবেলায় মাতা পিতার অনুগত সন্তান ছিল না অবাধ্য? অবাধ্য কিভাবে তার একটা ঘটনাও তার জীবনীতে লেখা আছে। একবার তার মায় তার কাছে একটা খাবার দেওয়ার জন্য রুটির সাথে কিছু অন্য জিনিস নিয়ে আসছেন, ডাল তরকারি কিচ্ছু না, অন্য কিছু হইতে পারে, মিষ্টি জাতীয় কিছু, ঘরে কিছু নাই হয়তো। মা আইনা দিছে, খাও, ছেলেরে আদর করে দিছে, খাইতাম না, গায়ের তারামি করে। মায় এটার বদলা আর একটা জিনিস আইনা দিছে, খাইতাম না, গায়ের তারামি করে। বার মায় তারে মিনতি করছে, গোলাম আহমদ কাদিয়ানি রে, খাও রে ফুত, খায়া নেও, খায়া নেও। মার কথা সে শুনতেই রাজি না। পরে মায় কয়, তুই যখন আমার দেওয়া জিনিস খাস না, চুলার থেকে শালি বার করিয়া শালি দা তুই রুটি খাইলা। রাগ কইরা কইছে মায়, বাস্তবে এই লোকটাই নিয়ে শালি লইয়া বইয়া রুটি খাওয়া শুরু করে দিছে। আচ্ছা, এখান থেকে কি বোঝা যায় লোকটা আসলে বাপ মার একবারে অনুগত সন্তান না অবৈধ? অবাধ্য। অবাধ্য সাথে সাথে বোঝা যায় খালি অবাধ্য না গাউরাও। গাউরা গার্তেরা অবাধ্য বাপ মার সন্তান। এই লোকটা নবী না, এটা ভবিষ্যতে কলঙ্ক ছাড়া আর কিছু হয় না। মুহতারাম হাজরিন, শেষ পর্যন্ত শালি লিয়া বইয়া গেল রুটি খাওয়া। কি বোঝা যায় ব্যালেন্স ঠিক আছে না নষ্ট? এইটা দিকে পাগলও দেখা যায়। এইরকম পাগল, গার্তেরা, লুচ্চা, বদমাইশ, সুর, মিথ্যুক এই লোকটা কোনোদিন মুসলমানের নবী হওয়ার যোগ্যতা রাখে না। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, মিস্টার গোলাম কাদিয়ানি নবী হওয়ার যোগ্যতা তো রাখেই না, সাথে সাথে তাকে যদি কেউ নবী হিসাবে মানে, সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না। ভাইয়েরা আমার, এইগুলো হইল মিস্টার গোলাম কাদিয়ানির জীবনী থেকে আপনাদেরকে বলে দেওয়া। আমি আপনাদেরকে আগেই বলেছি, মিস্টার গোলাম কাদিয়ানি সে নিজের ফতোয়ায় নিজেই কাফের হয়ে যায়, তার ফতোয়ায় তার অনুসারীরা অমুসলিম কাফের হয়ে যায়। এটা আমাদের ফতোয়া লাগবে না। মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি তার লিখিত রচনা সমগ্র যে আছে, এগুলোর 4 নম্বর খণ্ডের 313 নম্বর পৃষ্ঠায় আসমানি ফয়সালাহ তার কিতাবের নাম। এটা তার যতগুলি রচনা আছে এগুলোরে এক জায়গার মধ্যে একত্র করিয়া একটা বড় বই বানানো হয়েছে কয়েক খণ্ডের। এই বইটার নাম হইল রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের মধ্যে আসমানি ফয়সালা নামে একটা রিসালা আছে, একটা ছোট বই আছে। এই আসমানি ফয়সালার মধ্যে লেখছে, এমনি রুহানি খাজাইনের পৃষ্ঠা উল্টাইলে 4th খণ্ডের 313 নম্বর পৃষ্ঠায় কথাটা পড়ে। সেই গোলাম আহমদ কাদিয়ানি নিজেই লিখেছে যে মির্জা গোলাম কাদিয়ানি নবুয়তের দাবির পূর্বে 1901 সালের পূর্বে কিন্তু উনি নিজের নবী দাবি করে নাই, এরপরে করছে। উনি নিজেই সেখানের মধ্যে স্বীকৃতি দিছে যে আমি নবুয়তের দাবিদার নই, বরং এমন দাবিদারকে আমি ইসলামের গণ্ডি বহির্ভূত মনে করি, তারে আমি কাফের মনে করি। তাইলে যে নিজেরে নবী দাবি করে এই লোকটারে কাফের মনে করে অন্য কেউ না, কাদিয়ানি নিজেই তারে কাফের মনে করে। এখন আমরা যদি কাফের বলি, তাইলে আমরারটা বলতাছি না, এরার নবীরটাও, তাদের নবীরটাই দেয় তাদেরকে কাফের বানানো হচ্ছে।
ভাইরা আমার, এরপরে দেখেন হামামাতুল বুশরা, বাংলায় কিন্তু বইটি পাওয়া যায়। বাংলাদেশে কাদিয়ানির মূল কেন্দ্র বক্সিবাজার, ঢাকা থেকে অনুদিত। এটা বাংলাদেশে কাদিয়ানিদের ছাপাখানার বা সবকিছুর মূল কেন্দ্র কিন্তু ঢাকা বক্সিবাজার। সেখান থেকে বইটা ছাপাইছে হামামাতুল বুশরা বাংলায়। এই বইয়ের 142 থেকে 43 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে স্পষ্ট লেখা আছে গোলাম আহমদ কাদিয়ানির কথা, যে আর আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফের জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি মুসলমান হয়েও কিভাবে নবী হওয়ার দাবি করতে পারি? এখন এই কথায় উনি বলতে চায় যে মুসলমান হয়ে নবী দাবি করলে আর লোকটা মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। এটা তাদের লিখিত, তাদের বই হামামাতুল বুশরার 142 থেকে 43 নম্বর পৃষ্ঠায় আছে। তাই যাই হোক, গোলাম আহমদ কাদিয়ানির রচিত বই, তার অনুদিত বই, তার অনুসারীদের বইয়েই স্পষ্ট লেখা, আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে এই লোকটা মুসলমান না কাফের? মুসলমান নয়, সে বেঈমান, সে কাফের, এটা প্রমাণ হইল। এখন দেখি উনি নিজের ব্যাপারে কি বলে এবং তার অনুসারীরা কি বলে। গোলাম আহমদ কাদিয়ানি ইন্তেকাল করছে, মরছে, গাতাত গেছে কেমনে এটা পরে কইব। মরছে 1908 ইংরেজিতে, মে মাসের 26 তারিখ, মঙ্গলবার ছিল, পায়খানার উপর, এটা পরে কইতেছে। ভাইয়েরা আমার, সেই কাদিয়ানি মিস্টার গোলাম শয়তান কাদিয়ানি তার মরণের পর তার জীবনের দায়িত্বভার, মিথ্যা নবুয়ত প্রচারের দায়িত্ব দিয়েছে তার বড় ছেলের উপর। সেই বড় ছেলের নাম হইল বশির উদ্দিন মাহমুদ। এই বশির উদ্দিন মাহমুদ কাদিয়ানি সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা, অর্থাৎ বাপের ফুত হইল তাদের খলিফা, এবং এই হইল বড়, এই গোলাম আহমদ কাদিয়ানির পরে এদের সবচেয়ে বড় ইমাম। এই তার কথাই কিন্তু পরবর্তী কাদিয়ানিরা চলত। এই মিস্টার গোলাম শয়তান কাদিয়ানির বড় ছেলে বশির উদ্দিন মাহমুদ তার আনোয়ারে খেলাফত নামক পুস্তকে সে বলেছে, अगर मेरी गर्दन के दोनों तरफ तलवार भी रख दी जाए और मुझे कहा जाए कि तुम ये कहो आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उसे इसे जरूर कहूँगा तू झूठा है, कज़्ज़ाब है, आपके बाद नबी आ सकते हैं और जरूर आ सकते हैं। এটা হলো উর্দু কথা। বাংলায় হইল, যদি আমার গলার দুই পাশে তলোয়ার রেখে দাও, আমাকে বলা হয় তুমি বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না, তাহলে আমি তাকে অবশ্যই বলবো তুমি মিথ্যাবাদী, তারপরে নবী আসতে পারে এবং অবশ্যই আসতে পারে। এই আনোয়ারে খেলাফত, আনোয়ারুল উলুম, মির্জা বশির উদ্দিন মাহমুদের রচনা সমগ্র, 3 নম্বর খণ্ড, 127 নম্বর পৃষ্ঠা, 127 নম্বর পৃষ্ঠা। এখানে মির্জা গোলাম কাদিয়ানির ছেলে নিজে বলেছে, আমার গর্দানে তরবারি রাখলেও আমি বলবো নবীর পরে আবার নবী আসতে পারে। আমি বলি ভাইয়েরা আমার, তার বাপে কইয়া গেল বিশ্ব নবীর পরে আর কেউ নবী আসতে পারে, এই কথা বললে, এই দাবি করলে এবং তারে বিশ্বাস করলে মুসলমান থাকে না ও মুসলিম, ইমানদার থাকে না বেঈমান? বাপে বললে গেছে নবীর পরে আর কাউকে নবী আসতে পারে বিশ্বাস করলে বেঈমান হয়ে যায়। তাহলে বাপের ফতোয়া মতো তার প্রথম খলিফা তার ছেলে ইমানদার না বেঈমান? বেঈমান। সুতরাং বাপের ফতোয়ায় ছেলে কাফের হয়ে গেল। আর যতগুলি কাদিয়ানি তারে খলিফা মান্যা, তারে নবী মান্যা, তার অনুসরণ করিয়া চলে, তারা কি আর মুমিন রইছে না? এরাও কাফের, তারাও কাফের। ভাইয়েরা আমার, একটা 5 শুরু দিয়া যদি ফেসাব লাগিয়া যায়, 5 সবগুলি ফানি শেষ পর্যন্ত ফাঁক থাকে না না ফাঁক? কাদিয়ানিদের গুড়ার শয়তানটাই যদি কাফের হইয়া যায়, তার অনুসারী একটাও আর মুমিন থাকে না, সবগুলি বেঈমান হইয়া যায়। তাই বর্তমান কাদিয়ানি সম্প্রদায়ের একটা সদস্য বলুন মুসলমান না বেঈমান? আচ্ছা, এত স্পষ্ট কথা থাকার পরেও আমাদের দেশের সরকারের কানে কেন যায় না? মূল বিষয়টা আমাদের বোঝা থাকা দরকার, জানা থাকা দরকার।
এতগুলি শয়তানি তারা করে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, সব কিছু করলো, কিন্তু মুসলমানের দেশের মুসলমান রাজা তাকে অমুসলিম ঘোষণা করতে পারে না। কারণটা কি? এই কারণটাও এক মিনিটে শুনুন। আমাদের দেশের অবস্থাটা হইল, আমরা যে দেশে থাকি এদের প্রভু এই দেশ না, এই দেশের পরিচালকদের প্রভু হইল বাইরের লাল কুত্তারা। এতদিন পর্যন্ত আওয়ামী লীগে এই দেশের প্রভু বানাইয়া রাখছিল এই দেশের চিরশত্রু ভারতকে। আজীবন তাদের ফর্মুলা মতো চলছে। বলুন, ভারত কি মুসলমান দেশ না বেঈমান দেশ? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। বেঈমান তো বেঈমানের সাথেই থাকে, সমস্ত বেঈমান এক বেঈমানের সহযোগী থাকে। তাই এই বেঈমানের নির্দেশে যে সমস্ত বেঈমানরা এই দেশে চলেছে, এদের হাতে কোনোদিন কাদিয়ানীরা কাফের ঘোষণার কোনো কল্পনাও করা যায় না। ভাইয়েরা আমার, এই জন্য তারা পারেনি। আরো বড় কথা হইল, বেঈমানদের ফর্মুলায় যারা এই দেশে চলছে তাদের ভিতরে ঈমান থাকলে তো কাদিয়ানীরে কাফের কইতো। এদের যে সমস্ত বেঈমানরা এই দেশ চালাইছে, এই বেঈমানদের মধ্যে একটা বড় বেঈমানে একদিন বলতেছে যে কাদিয়ানীরা মুসলমান না মুসলমান আমি জানি না। স্পষ্ট হয়ে ঘোষণা দিয়া দিছে, বলে জানে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে এইভাবে নিষেধাজ্ঞা করার পরেও যদি কেউ বলে এই লোকটা মুসলমান না বেঈমান আমি জানি না, তা আমরাও বলতে পারি তোমার দল কোনোদিন মুসলমান হইতে পারে, আমরা কোনোদিন বলতে পারি না। ভোটের সময় মুসলমানের কাছে চলে আসো, টুপি ফইরা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের আগে যাওয়া, গিয়া দেখায় দেখায় মানুষের সামনে বুঝাও তোমরা আসলে ধর্মবিরু। ধর্মের ব্যবসার জন্য যারা রাজনীতি করে এই সমস্ত দুকাবাজদেরকে আপনারা সব সময় চিহ্নিত করে রাখবেন, এদের দুকায় পরে আগামীতে তাদেরকে ভোট দিবেন না। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট ঘোষণা, মুসলমানের দেশে ৯২% মুসলমানের দেশে ইসলামকে নিয়ে যারা এইভাবে ছিনিমিনি খেলে, এই সমস্ত বেঈমান কাদিয়ানীদেরকে যারা অমুসলিম ঘোষণা দিতে পারবে, এদেরকে আমরা আগামীতে মুসলমানের ক্ষমতায় বসাইতে পারবো। যারা মুসলমানের এই মনের দাবিকে মানতে পারবে না, তাদেরকে মুসলমানের দেশের ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, ভাইয়েরা আমার, এবার শুনুন কাদিয়ানী তার নিজের কথায় নিজে কিভাবে কাফের হয়। আগে তো বলল যে মুসলমানের পরে যদি কেউ নবী দাবি করে এই লোকটা কাফের হয়ে যাবে। এখন শুনুন, সেই কাদিয়ানী নিজেই বলতেছে, মির্জা কাদিয়ানী তাতিম্মায়ে হাকিকাতুল ওয়াহি पुस्तके लेखन मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है कि इसी ने मुझे भेजा है और इसी ने मेरी नाम नबी रखा है। এই কাদিয়ানীর রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ডের 503 পৃষ্ঠায় নিজেই সে লিখেছে যে সে নাকি নিজেই নবী। তুমি আগেই লেখছো নবী, যদি নবীর পরে কেউ দাবি করে সে বেঈমান হয়ে যায়, এখন নিজেই ফতোয়া দিতেছো তুমি নবী। বলুন, এই লোকটা যে বেঈমান, আমাদের ফতোয়া দেওয়া লাগবে না নিজের ফতোয়ায় বেঈমান? মিস্টার গোলাম কাদিয়ানী নিজের ফতোয়ায় সে বেঈমান হয়ে গেছে। 1 মিনিটে আমার কথা শেষ করেছি। সেই কাদিয়ানীর যুগে একজন বিখ্যাত আলেম ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। উনি বলেছিলেন মিস্টার গোলাম কাদিয়ানীকে, মিয়া তুমি যে মানুষকে এইভাবে গুমরাহ করতেছো, খতমে নবুয়তের পর্দাকে তুমি ছিঁড়ে দিয়েছো, বিশ্ব নবীর সাথে যে গাদ্দারি করেছো, তোমার তো কোনো উপায় থাকবে না, তোমার উপর খোদার গজব আসবে। তুমি অতি সত্বর তওবা করে তোমার এই ধর্ম প্রচার করার থেকে বিরত হও, না হয় তুমি আমার সাথে মুবাহালায় লিপ্ত হও। মুবাহালা হইল একজনে আরেকজনের সাথে এই মর্মে চ্যালেঞ্জ দিবে, একই ময়দানে আমরা দাঁড়াবো, প্রত্যেকে আল্লাহর কাছে এই মর্মে দরখাস্ত করব যে হে আল্লাহ, আমি যদি হকের পথে থাকি আমাকে বাঁচাও, আর আমি যদি ভুল পথে বাতিল পথে থাকি আমাকে ধ্বংস করো। এভাবে প্রত্যেক দলেই একটা ময়দানের মধ্যে একত্র হয়ে সপরিবারে হাজির হইয়া বলবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে রাজি হয় না। শেষ পর্যন্ত তার মুরিদান, তার ভক্তবৃন্দরা কইল, মুবাহালা তথা জান ইজ্জত নিয়া আল্লাহর সামনে নিজের হক্কানিয়তের চ্যালেঞ্জের মোকাবেলা তুমি করো না কেন? যদি না করো বোঝা গেল তুমি বাতিল, আর যদি করতে পারো তাহলে আমরা বুঝবো তুমি হক। শেষ পর্যন্ত মুরিদানের ঠেলায়, অনুসারীদের ঠেলায় সে রাজি হয়ে গেছে যে আমায় মুবাহালা করতে। মুবাহালা করছে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর সাথে। সানাউল্লাহ অমৃতসরী বলছিলেন, আল্লাহ সে যদি তোমার অভিশপ্ত বান্দা হয় তারে আর বেশি দিন টিকাইয়া রাখো না, তাড়াতাড়ি তুমি তারে ধ্বংস করে মুসলমানের ঈমানকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন এই মুবাহালার কিছুদিন পরেই
মাওলানা সালাউল্লাহ অমৃতসরী তো বহু বছর জীবিত ছিলেন, কিন্তু মিস্টার গুলাম শয়তান কাদিয়ানির এমন পাতলা পায়খানা শুরু হইল, পাতলা পায়খানার মধ্যে নিজে ডুববিয়া পায়খানার ভিতরে হইরা সে মারা গেছে। ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত তার শ্বশুর বলছে, আমি দেখছি আমার দামান এই মিস্টার গুলাম শয়তান কাদিয়ানির মুখ দিয়া পায়খানা বাইর হইতেছে। এইভাবেই শেষ পর্যন্ত তার মরণ হয়েছে। বলুন, এটা কি তার ইমানদার হওয়ার লক্ষণ না চরম বেঈমানের লক্ষণ? কাজেই আপনার আমার ইমান আমলকে বর্তমান সময়ে হেফাজত করতে হইলে আজই সাবধান হওয়া উচিত। এই কাদিয়ানীদের থেকে নিজেদের ইমান আমলকে হেফাজত করা, তাদের পণ্যগুলোকে বয়কট করে, প্রাণ আরএফএল-এর জিনিসগুলি বয়কট করে এদের অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাদিয়ানী মতবাদ এবং খতমে নবুয়ত সংক্রান্ত যে জরুরি কথাগুলি বলা হইল জীবনভর স্মরণ রাখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।